এখানে সমস্ত মাতা ভগ্নী এবং সমস্ত দাতা দাতব্য এবং ডক্টর এবং সমাজসেবী সমাজ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি নিবেদন করছি। আজকে যে আতাউর রহমান শেখ যে এই মহৎ যে কর্মটি করছে, এটি সাত্বিক কর্মের মধ্যেই পড়ে। এর দ্বারা স্বর্গ কিংবা যাওয়া যায়। যেখানে এই যে কর্মটা করছেন তার পিছনে একটি কারণ আছে। তিনি হলেন বিলাত সাহেব, যার অনেক আশা ছিল যে সেই আশাটাই আজকের বৃক্ষরূপে একটি ফল হয়ে দাঁড়িয়েছে, যে ফলটা অদূর ভবিষ্যতে এই ফলটি এত বড় আকার ধারণ করবে যে এই ফলের দিকে সবাই তাকিয়ে থাকবে, আর এই ফল সবাই পেয়ে সবাই ধন্য হয়ে যাবে। তো কিছুর পিছনে কিছু কারণ থাকে, সেই কারণটি হলো তার দাদামশাই। তো তাদের উদ্দেশ্যে এবং আমাদের যে এই সমস্ত কার্যকলাপ করছে, সেই কার্যকলাপের যে তুলনা কোনো হয়ই না। কারণ একটাই, মানুষ বেঁচে থাকে কিছু কর্মের দ্বারায়। আজকে যে এই সুন্দর থেকে সুন্দরতম কর্ম করছেন সমাজসেবী, এর থেকে ভালো কর্ম আর কি হতে পারে? তো আপনারা কথা বলবেন না? তো এইখানে যারা আপনারা এই সেবা নিচ্ছেন, সেই সেবাটা এই আতাউর রহমান শেখ মহাশয় যে ভাইজান আমাদের এত সুন্দর যে উদ্যোগ নিয়েছেন, কিন্তু তাদেরকে তিনি একা যেভাবে করছেন, এটা আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। আপনারা একদ অঞ্চলের সমস্ত গ্রামবাসী এবং সমস্ত মানুষকে আমি বক্তব্য যে আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যেমন পারবেন আপনারা তাদেরকে সাহায্য করবেন। যে আপনার কাজটা একটি মানুষের নয়, শত শত মানুষের, হাজার হাজার মানুষের যেন সমাজ কল্যাণ সেবাতে যুক্ত হয়, আর আপনার সেবাটা উপরওয়ালার কাছে পৌঁছে যাবে, যে সেবাটার মাধ্যমে অনেক বড় কর্মসিদ্ধি হতে পারে। আজকে যে এই হাজার হাজার মানুষের যে সেবাটা হচ্ছে, এর থেকে যেন অতির ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষের সেবায় যুক্ত হয় এবং তারা গ্রহণ করে। এই বলে আমার বক্তব্য রাখছি। যদিও আমার হয়তো কথা বলার মধ্যে অনেক রকম ভুল এবং অপরাধ হয়েছে, আপনারা ক্ষমা করবেন। কারণ এখানে অনেক বড় বড় সমাজসেবী মানুষ এবং সমস্ত গ্রামবাসী রয়েছে। আপনারা এই সুযোগ সফলভাবে গ্রহণ করুন এবং অদূর ভবিষ্যতে আপনারা সহযোগিতা করুন। হরি বল। এইগুলো ধন্যবাদ। এর মাঝে আমরা একটা গজল শুনব, কারণ আমরা অনেক কথা শুনলাম, এবার একটু গজল শুনি।